এবার আমরা শিখব ফর্মের মধ্যে কিভাবে আমরা চেকস অ্যান্ড রেডিও তৈরি করতে পারি। যদিও আমরা এর আগেও দেখছিলাম যে কিভাবে চেক বক্স তৈরি করতে হয়, রেডিও তৈরি করতে হয়। তো এবার আমরা জাস্ট আরেকবার দেখব। দেখতে পাচ্ছেন যে এখানে চেকস টাইপের হচ্ছে একটা জিনিস আছে। এখানে যদি ইউজার বা আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা চেক হয়ে গেল। আবার আমরা চাইলে আনচেক করতে পারি, এটাকেও আনচেক করতে পারি। আবার আমরা চাইলে চেক করতে পারি। মানে হচ্ছে আমরা একাধিক জিনিসপত্রকে চাইলে চেক করতে পারবো এই চেক ফর্মের মাধ্যমে। তাহলে কিভাবে এরকম চেক ফর্ম তৈরি করতে হয়, এবং আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা যখন এই লেখাটার উপর ক্লিক করতেছি তখনই কিন্তু এটা চেক হইতেছে এবং আনচেক হইতেছে। তার মানে এই লেখার সঙ্গে, মানে হচ্ছে এই টেক্সটের সঙ্গে আমাদের এই চেকের কিন্তু একটা লেবেল করে দেওয়া আছে। তো আমরা কিন্তু এগুলো জানি যে কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে আমরা আরেকবার দেখে নিব। তো এই জন্য হচ্ছে আমি সব কিছুকে এখান থেকে রিমুভ করে দিব। তারপর হচ্ছে আমি এখানে গিয়ে একটা রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো ওকে, এবার প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু হচ্ছে আমরা ফর্মের মধ্যে একটা চেক বানাবো, এই জন্য আমাদের ফর্ম নামের ট্যাগটা নিতে হবে। আমরা এই সব কিছু কিন্তু এই ফর্মের মধ্যে করতেছি। চেক টাইপ বলেন, রেডিও টাইপ বলেন, এই সব ধরনের জিনিস কিন্তু ফর্মের মধ্যেই থাকে, এটা আপনি মনে রাখবেন। তাহলে আমি প্রথমে একটা ফর্ম নামের ট্যাগ নিয়ে নিলাম। এবার আমি যে কাজটা করবো, একটা ইনপুট নিব, এবং ইনপুটের টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা হবে চেকবক্স টাইপের। তো এই জন্য আমি হচ্ছে একটা চেকবক্স টাইপের ইনপুট আমি নিয়ে নিলাম। তাহলে আমি এখানে গিয়ে দেখব, দেখতে পাচ্ছেন একটা চেক বক্স কিন্তু চলে আসছে। বাট চেক বক্সটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর না, এটা কিন্তু কেমনটা লাগতেছে। আমরা চাইলে এটাকে সুন্দর করতে পারি কিভাবে, আমরা জানি এখানে আমাদের একটা বুটস্ট্র্যাপের ক্লাস লিখে দিতে হবে, এবং বুটস্ট্র্যাপের ক্লাসটা হচ্ছে ফর্ম হাইফেন এরপর হচ্ছে চেক হাইফেন ইনপুট। এটা যে হচ্ছে একটা ফর্মের চেকের ইনপুট, সেটা হচ্ছে আমাদের এভাবে বলে দিতে হবে। এবং এই ক্লাসটা আমাদের নিজস্ব কোনো ক্লাস না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে দেওয়াই আছে, সেটাকে আমরা জাস্ট ইউজ করতেছি। তাহলে কিন্তু এবার আমাদের এই চেক বক্সটা সুন্দর হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে একটুখানি কিন্তু চেঞ্জ চলে আসছে। এবার যদি আমরা ক্লিক করি, একটা স্টাইল কিন্তু চলে আসছে, যে চতুর সাইড দিয়ে একটা ডিজাইন, ওকে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এবার এটার পাশে হচ্ছে আমরা যে এই টাইপের একটা টেক্সট আমরা দিব। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা লেবেল নামের ট্যাগ নিতে পারি। আমরা চাইলে এটার উপরে বা আমরা নিচেও কিন্তু নিতে পারি। সো আমি এখানে একটা লেবেল নামের ট্যাগ নিয়ে নিলাম। এরপর আমি এইটার মধ্যে কি লেখাটা দেখাইতে চাইতেছি সেটা আমাদের বলে দিতে হবে। এখানে কি লেখাটা আছে, এখানে হচ্ছে ডিফল্ট চেকবক্স লেখাটা আছে। তো আমি এইটাকে এখানে লিখে দিতে পারি যে ডিফল্ট চেকবক্স। তো এরপর আমাদের কি করতে হবে, এই ইনপুটের সঙ্গে আমাদের লেবেলের একটা কানেকশন করে দিতে হবে। তো ইনপুটের মধ্যে গিয়ে আমাদের একটা আইডি সেট করতে হবে, যে কোনো একটা নামের, যে এটা হচ্ছে ধরেন চেক হাইফেন ফার্স্ট, মানে 1 নাম্বার চেক। তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের লেবেলের মধ্যে যে ফর্টটা আছে এখানে আমরা পেস্ট করে দিলাম। এগুলো কিন্তু আমরা জানি, এগুলো কিন্তু আমরা অনেকবার দেখে আসছি। তাহলে এখানে কিন্তু একটা টেক্সট চলে আসছে। এবার যদি আমি টেক্সটের উপর ক্লিক করি, তারপর কিন্তু এটা চেক হচ্ছে। অ্যান্ড দেখেন এই যে আমাদের এই টেক্সট এবং আমাদের চেকবক্সের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, অ্যান্ড দেখতে ভালো লাগতেছে না। আমরা চাইলে যে কাজটা করতে পারি, এই লেবেলের মধ্যেও হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আমরা দিয়ে দিতে পারি, যেটা নাম হচ্ছে ফর্ম হাইফেন হাইফেন চেক হাইফেন লেবেল। তাহলে কিন্তু এটাও একটু সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই যে কোনো ডিফারেন্ট নাই, বাট এটা হচ্ছে দিয়ে দেওয়া ভালো, কারণ হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দিয়ে দিছে যে এই ধরনের একটা ক্লাস কিন্তু এখানে আছে। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। অ্যান্ড আমরা যদি চাই যে এইরকম হচ্ছে আমরা আরেকটা তৈরি করব, তো আমি কি করব, আমি জাস্ট এই সম্পূর্ণ লাইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কিবোর্ডের অল্টার শিফট ডাউনেরও বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু আমার আরেকবার কপি হয়ে গেল। অ্যান্ড আমি এখানে গিয়ে দেখব, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমার 2বার চলে আসছে। আচ্ছা, এইখানে ক্লিক করলে এটা চেক হচ্ছে, কারণ হচ্ছে এখানে এই যে আমাদের আইডি এবং হচ্ছে আমাদের এই ফর, এই দুইটা কিন্তু হচ্ছে এই যে উপরেটা নিচেটা সেম টু সেম হয়ে গেছে। তো আমি এখানে দিতে পারি যে এটা হচ্ছে চেক টু, আর এটা হচ্ছে ফরের মধ্যেও চেক টু। তাহলে কিন্তু এবার দুইটা ডিফারেন্ট জিনিস। এবার এখানে ক্লিক করলে এটা চেক হচ্ছে, এখানে ক্লিক করলে এটা চেক হচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। বাট দেখেন এই দুইটা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি চলে আসছে। তো আমি যে কাজটা করতে পারি, আমি এখানে একটা ডিপ নিতে পারি, একটা ডিভিশন আমি নিয়ে নিলাম, আর এই জিনিসটাকে আমি এই ডিভের মধ্যে উঠায় দিলাম। ওকে, আর এই ডিপটাকে আমরা বলতে পারি একটা ক্লাস দিয়ে যে এটা হচ্ছে ফর্ম হাইফেন চেক, আর এইটার নিচে হচ্ছে আমরা আরেকটা ডিপ তৈরি করতে পারি, করলাম, আর এই জিনিসটাকে আমরা এই ডিভের মধ্যে উঠাই দিব। সো আমি এই ডিভের মধ্যে উঠাই দিলাম, আর এই ডিভের একটা নাম দিব যে এটা হচ্ছে ফর্মের একটা চেক। তাহলে কিন্তু এবার নিচে নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমরা চাইলে একাধিক জিনিসপত্র কিন্তু আমরা চুজ করতে পারতেছি। তো এখানে যদি আপনার আরও কোনো চেকের প্রয়োজন পড়ে, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে হচ্ছে এটাকে কপি করবেন, কপি করে নিচে আপনি নিয়ে নেবেন, আর এখান থেকে নামটা আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এই যে এখান থেকে নামটা আমি চেঞ্জ করে নিতে পারি, যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড চেক কিছু একটা। তাহলে কিন্তু এখানে সেকেন্ড চেক চলে আসছে। ওকে, তো আমরা চাইলে কিন্তু এভাবে করতে পারি। এগুলো কিন্তু আমরা এর আগেও দেখছি। এরপর দেখতে পাচ্ছেন যে এইখানে আরেকটা সিস্টেম আছে, যে
ইনডিটারমিনেট। সো এই টাইপের আপনি করতে পারেন। তো এই টাইপের করতে গেলে কি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে কোডটাকে কপি করে নেবেন, বা এখানে আপনি দেখতে পারেন মানে সেম কাহিনী। ওইখানে আমরা যেগুলো করছি এখানেও সেম কাহিনী, একটা ইনপুট নিতে হবে, তারপর হচ্ছে ইনপুটের আমরা একটা ক্লাস দিব যে ফর্ম চেক ইনপুট। তাহলে কি হবে, ইনপুট অনেক সুন্দর হয়ে যাবে, একটা ডিজাইন পেয়ে যাবে। এরপর টাইপটা হচ্ছে চেকবক্স। এরপর হচ্ছে এখানে একটা আইডি তারা সেট করছে, আর এটার সঙ্গে এই যে লেবেলের একটা হচ্ছে কানেকশন করে দিছে। ওকে, এই দুইটা হচ্ছে সেম টু সেম। আর এখানে কিছু একটা লিখে দিছে, ওইটা আর এটা হচ্ছে জাস্ট সেম জিনিস। আর এইটার নিচে দেখেন আমরা চাইলে ইনপুটটাকে ধরে কিন্তু আমরা ডিসেবলও করতে পারবো। আমরা কিন্তু জানি যে কিভাবে ডিসেবল করতে হয়। আমরা যদি চাই যে আমাদের 1 নাম্বার যে ইনপুট, এই ইনপুটটাকে আমরা যে কোনো একটা জায়গায় লাস্টে গিয়ে বা এখানে গিয়ে হচ্ছে আমরা একটা অ্যাট্রিবিউট কল করতে পারি, যেটা নাম হচ্ছে ডিসেবল। তাহলে হচ্ছে এটা ডিসঅ্যাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিসেবল। এখন কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা এটাকে চেক করতে পারবো না। একইভাবে আমাদের যে 2 নাম্বার ইনপুটটা আছে, এইখানেও গিয়েও আমরা বলতে পারি যে এটাকেও আমরা ডিসঅ্যাবল করতে যাচ্ছি। আমরা এখানে না লিখে আমরা কিন্তু এই যে লাস্টেও গিয়ে লিখতে পারি, বা মাঝখানেও কিন্তু আমরা লিখতে পারি যে এটাকে আমরা ডিসঅ্যাবল করতে যাচ্ছি। তাহলে কিন্তু এইটাও ডিসেবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা চাইলে আর চেক করতে পারবো না। তো ওকে, এটার নিচে যদি যাই, আপনি চাইলে হচ্ছে রেডিও তৈরি করতে পারবেন। আমরা কিন্তু শিখেই আসছি অলরেডি যে কিভাবে রেডিও তৈরি করতে হয়। এখানে রেডিওর সিস্টেমটা হচ্ছে একটু আলাদা, এটা চেকের মতো না। চেকটা হচ্ছে আপনি একাধিক জিনিসপত্রকে চেক করতে পারবেন, বাট রেডিওটা হচ্ছে আপনি 2টার মধ্যে বা 3টার মধ্যে যে কোনো একটাকে আপনি চুজ করতে পারবেন। ধরেন 5টা জিনিস দেওয়া আছে, আপনি 5টা জিনিসের মধ্যে যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে। আপনি কিন্তু একাধিক জিনিসকে চুজ করতে পারবেন না। তো এই রেডিওটা আসলে বেশি ইউজ করা হয় মেল এবং ফিমেলের ক্ষেত্রে, মানে জেন্ডারটাকে হচ্ছে ইন্ডিকেট করার ক্ষেত্রে, যে সে মেল নাকি ফিমেল। তো একজন মানুষ কিন্তু আসলে মেল ফিমেল দুইটাই হয় না, একজন মানুষ কিন্তু একটাই হয়, হয় মেল না হয় ফিমেল। তো এই জন্য আমাদের রেডিওটাকে তৈরি করতে হয়। তো রেডিওটাকে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, ধরেন এটা নিচেই আমরা করব। আমরা প্রথমে হচ্ছে একটা ডিব নিয়ে নিব, আর এই ডিবের মধ্যে একটা ইনপুট আমরা তৈরি করব। ইনপুটের টাইপটা কি, ইনপুটের টাইপটা হয়ে যাবে রেডিও টাইপের। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে একটা হচ্ছে এই যে রেডিও কিন্তু চলে আসছে। আর এটার পাশে যদি আমরা কোনো একটা লেখা দেখাইতে চাই, তাহলে আমরা কি করব, লেবেল নামে একটা নিয়ে নিব, লেবেল। আর এটার মধ্যে আমরা কি দেখাইতে চাইতেছি সেটা আমাদের বলে দিতে হবে, যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেডিও কিছু একটা। তাহলে কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন ফার্স্ট রেডিও। এবার এখানে ক্লিক করলে যাতে এটা চেক হয়, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ফরের মধ্যে কিছু একটা লিখতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট আর রেডিও কিছু একটা, আর এইটাকে আমাদের কপি করে এই ইনপুটের মধ্যে একটা আইডি আমাদের সেট করতে হবে। এই আইডির মধ্যে আমাদের একটা আইডি সেট করতে হবে, আর এই আইডির মধ্যে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। তাহলে আমাদের ইনপুটের সাথে আমাদের লেবেলের কিন্তু একটা কানেকশন ঘটে গেল। তো এবার যদি আমরা এই লেখার উপর ক্লিক করি, তাহলে কিন্তু এটা চেক হচ্ছে। ওকে, আর এটাকে সুন্দর করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম চেক ইনপুট। এই ক্লাসটাকে যদি আমরা ইউজ করি, তাহলে এটা একটু সুন্দর হবে, ডিজাইনটা একটু ভালো হবে। তো ক্লাস আমরা চাচ্ছি ফর্ম হাইফেন চেক হাইফেন ইনপুট। ওকে, তাহলে কিন্তু এটার ডিজাইনটা একটু ভালো হবে, দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা একটু ভালো হয়েছে, এই আর কি। তাহলে আমাদের একটা রেডিও হইলো। তো আমরা চাইলে এটা নিচে হচ্ছে আরেকটা রেডিও আমরা তৈরি করতে পারি। আমরা জাস্ট এটাকে হচ্ছে সিলেক্ট করে আমরা নিচের দিকে কপি করলাম আরেকবার। তো আমরা একটা ইনপুটের টাইপটা হচ্ছে রেডিও টাইপের। আর এখানে আমরা এই যে আইডির নামটাকে একটু চেঞ্জ করে দিই, যে এটা হচ্ছে ফার্স্ট না, এটা হচ্ছে সেকেন্ড রেডিও। আর এটাকে আমরা এখান থেকে কপি করব। এখান থেকে আমরা কপি করে হচ্ছে এই যে নিচে যে ফরটা আছে, এই ফরের মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিব। আর এটা হচ্ছে সেকেন্ড রেডিও, সো আমরা লিখে দিব সেকেন্ড রেডিও। তাহলে কিন্তু আমাদের এখানে 2টা রেডিও চলে আসছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2টাকেই চেক করতে পারতেছি। তো আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এই 2টার মধ্যে থেকে যে কোনো একটাকে চেক করতে পারবো, এই ধরনের কাজ আমাদের করতে হবে। তো এই জন্য আমাদের একটা নেম সেট করতে হবে। এই যে এখানে দেখেন তারা কিন্তু একটা নেম সেট করছে, এই যে নেমের মধ্যে হচ্ছে তারা লিখছে যে ফ্লেক্স রেডিও ডিফল্ট। তো এইটাকে আমাদের কি করতে হবে, আমাদের এই 2টা রেডিওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে প্রথম যে রেডিওটা আছে, এই যে প্রথম রেডিও, এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নেম কিন্তু আছে। এই যে নেমের মধ্যে কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিলাম যে ফ্লেক্স রেডিও ডিফল্ট। আর এই সেম নেমটাকে আমরা এই যে সেকেন্ড নাম্বার যে রেডিওটা আছে, এই যে নেম, এইটার মধ্যে আমরা দিয়ে দিব। তাহলে কিন্তু এবার কি হবে, আপনি চাইলে কিন্তু 2টাকে সিলেক্ট করতে পারবেন না, আপনাকে জাস্ট একটাকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, সিলেক্ট হইলো, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবো, আমরা কিন্তু 2টাকে সিলেক্ট করতে পারবো না। তো আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি। আপনি চাইলে এটার নিচে আরও কিছু অপশন আপনি সেট করে দিবেন, বাট এখান থেকে ইউজার কি করতে পারবে, যে কোনো একটাকে সে সিলেক্ট করতে পারবে।
এই ধরনের একটা ব্যাপার। এরপর আপনি চাইলে রেডিওটাকে ধরে হচ্ছে ডিসেবল করতেই পারেন। ডিসেবল করতে গেলে কি করতে হবে, ইনপুটের মধ্যে গিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় আর ডিসঅ্যাবল নামের যে অ্যাট্রিবিউট সেটা আমরা দিয়ে দিব, তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ফার্স্ট রেডিওটাকে আর চেক করতে পারতেছি না। তো একইভাবে যদি আপনার সেকেন্ড রেডিওটাকে ডিসেবল করার প্রয়োজন পড়ে, আপনি জাস্ট ডিসেবল নামের অ্যাট্রিবিউট দিয়ে দিবেন। তো এরপর দেখেন আপনি চাইলে একটা সুইচ টাইপের হচ্ছে একটা চেক বক্স কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই যে দেখেন এটা ডিফল্টভাবে চেক করা আছে, আমরা চাইলে ক্লিক করে আনচেক করতে পারি, আবার এই যে 1 নাম্বারটা আমরা ক্লিক করে হচ্ছে চেক করতে পারি। এই ধরনের জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এই ধরনের জিনিস তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, ধরেন এটার নিচেই আমরা একটা ডিপ তৈরি করলাম, ওকে, আর এটার মধ্যে হচ্ছে আমরা একটা ইনপুট তৈরি করব এবং ইনপুটটা হবে চেক বক্স টাইপের একটা ইনপুট। সো আমরা টাইপটাকে বলে দিলাম যেটা হচ্ছে একটা চেক বক্স টাইপের একটা ইনপুট, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটার সঙ্গে হচ্ছে আমরা একটা লেবেলিং করতে পারি, এখানে গিয়ে আমরা বলতে পারি যে লেবেল, এটার মধ্যে কিছু একটা সুইচ লেবেলস কিছু একটা আমরা এমনিতে লিখে দিলাম, ওকে, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটার সঙ্গে এটার একটা কানেকশন করে দিব, আমরা এখানে বলতে পারি যে একটা আইডি দিয়ে, সো আইডি ফার্স্ট সুইচ কিছু একটা আমরা লিখতে পারি, ফার্স্ট সুইচ, এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, কপি করে হচ্ছে আমরা এই ফরের মধ্যে দিয়ে দিব। আর আমাদের ইনপুটটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা কি করতে পারি, ক্লাস দিয়ে আমরা বলতে পারি যে ফর্ম হাইফেন চেক হাইফেন ইনপুট, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন ক্লিক করলে এটা চেক হচ্ছে, ওকে। বাট এটাকে আমরা এই টাইপের চেক বক্স বানাবো না, এটাকে হচ্ছে আমরা সুইচিং টাইপের একটা চেক বক্স বানাবো, এই যে এই টাইপের, যাতে ক্লিক করে এটাকে যেইভাবে সুইচ করা যায়, আবার ক্লিক করে যাতে আনসুইচ করা যায়। তো এই ধরনের কাজ করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এই সব কিছু আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। সো এই ডিভের মধ্যে গিয়ে আমাদের একটা ক্লাস কল করতে হবে, আর এইখানে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে ফর্মের একটা সুইচ, সুইচ, ওকে, আমরা লিখে দিলাম, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে সুইচ টাইপের, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা ক্লিক করি, এই যে এটা দেখতে পাচ্ছেন সুইচ হয়ে গেল, আবার যদি আমরা ক্লিক করি আনসুইচ হয়ে গেল। তাহলে আমরা জাস্ট কি করতে পারতেছি, এই ইনপুট আর লেবেলটা যার মধ্যে আছে, যদি কিছু না থাকে এই দুইটার বাইরে আপনি একটা প্যারেন্ট কিছু একটা বানিয়ে নেবেন, এবং সেই প্যারেন্টের মধ্যে গিয়ে আপনি বলবেন একটা ক্লাস দিয়ে যে এটা হচ্ছে ফর্মের সুইচ, তাহলে কিন্তু এটা একটা সুইচের মতো আচরণ করবে, জাস্ট একটাই ক্লাস, ওকে। অ্যান্ড আপনি চাইলে যে ইনপুটের মধ্যে আরেকটা সিস্টেম আপনি করতে পারেন, এখানে আপনি রোলটাকে প্লে করে দিতে পারেন, যে এটার রোলটা কি, এটা যে একটা সুইচ টাইপের একটা রোল প্লে করবে সেটা আপনি বলে দিতে পারেন যে সুইচ টাইপের একটা রোল প্লে করবে। তো এটা দিলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, বাট এটা দিয়ে দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সুইচ টাইপের একটা জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারছি। তো এবার আমি এইটাকে আরেকবার কপি করতে পারি, নিচের দিকে করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা সুইচ চলে আসবে, দেখতে পাচ্ছেন দুইটা সুইচ। তো এবার আমাদের সেকেন্ড নাম্বার যে সুইচটা আছে এটাকে আমরা ডিফল্টভাবে অ্যাক্টিভ রাখতে চাইতেছি, মানে ইউজার যখন প্রথম এখানে আসবে বা একটা রিলোড করবে তখন যাতে আমাদের এইটা এই সেকেন্ড নাম্বার সুইচটা ডিফল্টভাবে অ্যাক্টিভ থাকে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের ইনপুটটা আছে না, যে কোনো একটা জায়গায় লাস্টে গিয়ে বা প্রথমে গিয়ে বা মাঝখানে গিয়ে, ধরেন আমি লাস্টে গিয়ে হচ্ছে চেক টাইপের একটা অ্যাট্রিবিউট আমি দিয়ে দিতে পারি, আমি লিখে দিলাম চেকড, তাহলে কিন্তু এটা ডিফল্টভাবে চেক হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। আমাদের 1 নাম্বার সুইচটা ডিফল্টভাবে আনচেক, যখন আমরা ক্লিক করতেছি তখন এটা চেক হইতেছে। আর আমাদের 2 নাম্বার সুইচটা ডিফল্টভাবে চেক আছে, আমরা যখন ক্লিক করতেছি এটা আনচেক, আচ্ছা এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে আমরা সেম আইডি কিন্তু দিয়ে রাখছি, এই যে এইখানে হচ্ছে এই যে আইডি সেম, এই যে ফার্স্ট সুইচ, আর এইখানেও কিন্তু আমরা এই যে ফার্স্ট সুইচ দিয়ে রাখছি। তো আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড সুইচ, সেকেন্ড সুইচ, আর এটাকেই হচ্ছে আমরা এখান থেকে কপি করে এই ফরের মধ্যে আমরা দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এবার এখানে ক্লিক করলে এই যে ওকে, এটাই হচ্ছে আলাদা আর এটাই হচ্ছে আলাদা। তো আপনি এই ধরনের কাজকর্ম কিন্তু করতে পারেন। তো এটা নিচে গিয়ে দেখেন যে ডিফল্ট স্ট্যাক, মানে এই যে প্রথম যে আমরা চেক বক্সটা তৈরি করছিলাম সেটার মতোই আপনি চাইলে এটাকে ডিসেবল করতে পারেন, এটাই দেখাইছে এখানে। তো এটা নিচে যাব, সো দেখতে পাচ্ছেন এই যে রেডিও আপনি তৈরি করতে পারেন, আমরা প্রথম যেভাবে দেখাইলাম সেইভাবে আপনি একটা রেডিও তৈরি করতে পারেন, অ্যান্ড আপনি সেটাকে ধরে ডিসেবল করতে পারেন। অ্যান্ড হচ্ছে এটার নিচে আমি যাব, আপনি চাইলে ইনলাইন লেভেলের চেকবক্স কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই যে দেখেন আমাদের এই জিনিসগুলো হচ্ছে নিচে নিচে, আমি যদি এইগুলাকে ইনলাইন করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ধরেন এই যে দুইটা জিনিসকে আমরা ইনলাইন করব, দুইটা সুইচকে। তো এই জন্য আমরা এই ক্লাসের মধ্যে গিয়ে বলবো হচ্ছে এখানে স্পেস দিয়ে যে ফর্ম হাইফেন চেক হাইফেন ইনলাইন, এই ক্লাসটাকে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা ইনলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ইনলাইন টাইপের একটা আচরণ করতেছে, অ্যান্ড হচ্ছে আমরা এটাকে ইনলাইন কিন্তু করতে পারি, তাহলে এটা হচ্ছে কোনো ব্যাপারই না, আমরা চাইলে ইনলাইন করতে পারবো। তো এটা হচ্ছে সেম জিনিস, রেডিওটাকে তারা ইনলাইন করছে। অ্যান্ড আমি যদি নিচের দিকে যে আপনি চাইলে রিভার্স করতে পারবেন, যে রিভার্স করতে গেলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে ফর চেক রিভার্স, এই ক্লাসটা যদি আমরা দেই তাহলে কিন্তু এটা এই যে এই দিকে চলে যাবে রিভার্স হয়ে। তো ধরেন আমরা চাচ্ছি যে 2 নাম্বার যে সুইচটা আছে এখানে গিয়ে আমরা হচ্ছে এই ক্লাসটাকে দিয়ে দিলাম যে ফর্ম চেক রিভার্স,
তাহলে কিন্তু এটা রিভার্স হয়ে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে কিন্তু চলে গেল। একইভাবে আমাদের যে 1 নাম্বার সুইচটা আছে এখানে যদি আমরা দিয়ে দেই যে ফন্ট চেক রিভার্স, এইটাও চলে যাবে। এখানে গিয়ে যদি আমরা একটা ক্লাসের মধ্যে বলি যে আমরা এইটাকেও ফন্ট চেক রিভার্স করতে চাচ্ছি, তাহলে কিন্তু এই জিনিসগুলো রিভার্সে কিন্তু চলে গেল। তো এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারবেন। তো এটার নিচে যাব, আপনি দেখতে পাচ্ছেন যে উইথাউট ল্যাবেলস, মানে ল্যাবেলটা ছাড়া, মানে এখানে কোনো টেক্সট ছাড়া জাস্ট একটা চেক কিন্তু তারা তৈরি করছে, একটা রেডিও এবং একটা চেক। তো আমরা কিন্তু জানি যে কীভাবে তৈরি করতে হয়। ইনপুটের মধ্যে জাস্ট আমরা টাইপটাকে বলে দিব চেক বক্স, আর এটাকে স্টাইল করতে গেলে আমরা বলবো যে ফর্ম চেক ইনপুট, তাহলে এটাকে স্টাইল হয়ে যাবে অ্যান্ড হচ্ছে একটা চেক বক্স কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা নিচে দেখতে পাচ্ছেন যে টগল টাইপের আমরা বাটন তৈরি করতে পারবো। ওকে, এই টাইপের একটা চেক টাইপের একটা বাটন তৈরি করতে পারবো, ডিসেবল করতে পারবো। সো আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে কিন্তু আমরা ক্লিক করে এটাকে চেক করতে পারতেছি, আনচেক করতে পারতেছি। ওকে, এই ধরনের কাজ কিন্তু আমরা করতে পারবো। তো এই ধরনের কাজ করতে গেলে কি করতে হবে, প্রথমে একটা ইনপুট নিতে হবে, ইনপুটের টাইপটা কি চেকবক্স বলে দিতে হবে। আর এটাকে যদি আমরা বাটনে কনভার্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে ক্লাস বিটিএন চেক, তাহলে কিন্তু এটা বাটনে কনভার্ট হয়ে যাবে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ধরেন আমি নিচে গেলাম, এখানে গিয়ে হচ্ছে একটা ইনপুট তৈরি করব এবং ইনপুটের টাইপটা হয়ে যাবে হচ্ছে টেক্সট টাইপের একটা ইনপুট। তাহলে কিন্তু আমার এখানে একটা ইনপুট চলে আসছে দেখতে পাচ্ছেন, আর এটাকে ধরে আমি বাটনের মতো বানাবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আচ্ছা তার আগে আমি এখানে একটা লেবেলও তৈরি করতে পারি। আমি এখানে গিয়ে একটা লেবেল তৈরি করতে পারি, আর এখানে আমি কিছু একটা লিখতে পারি যে আই এম লেবেল কিছু একটা। ওকে, তাহলে কিন্তু এখানে চলে আসবে, এটা দেখতে পাচ্ছেন এই যে আই এম লেবেল। তো এবার এটার সঙ্গে এটার একটা কানেকশন করাই দিতে হবে। আমি এখানে একটা আইডি আমি কল করতে পারি, যে আইডি জাস্ট আমি লিখতে পারি যে কিছু একটা লেবেল, আর এটার সঙ্গে আমি এখান থেকে কপি করে ফরের মধ্যে আমরা দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এটার সঙ্গে এটার একটা কানেকশন হয়েছে, এখানে ক্লিক করলে এটা ফোকাসে আসতেছে। তো এরপর আমি যেটা করব, আমাদের ইনপুটটাকে ধরে আমি এখানে একটা ক্লাস আমি কল করতে পারি। ক্লাসের মধ্যে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বিটিএন চেক, তাহলে কিন্তু হচ্ছে এটা একটা বাটনের মতো কিন্তু হয়ে গেছে। তো এরপর আমি এই যে লেভেলের মধ্যে যাইতে পারি, এই লেভেলের মধ্যে গিয়ে হচ্ছে একটা ক্লাস আমি কল করতে পারি, আর এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা বিটিএন। আর বিটিএনের কালারটা কি হবে, এটার হচ্ছে একটা আউটলাইন টাইপের একটা কালার হবে এবং সেটা হয়ে যাবে প্রাইমারি কালার। দেন এটা কিন্তু হচ্ছে একটা বাটনের মতো আচরণ করতেছে। এবার কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে চেক করতে পারবো। আচ্ছা সরি, এটা চেক হচ্ছে না, কেন হচ্ছে না, আমি যদি এখানে গিয়ে দেখি যে ইনপুটের টাইপটা কিন্তু আমরা টেক্সট দিয়ে রাখছি, এটা দিলে কিন্তু হবে না, আমাদের ইনপুটের টাইপটাকে চেক বক্স করে দিতে হবে, তাহলেই কিন্তু হচ্ছে এটা চেক হবে। আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে চেক হয়েছে, আবার ক্লিক করব আনচেক কিন্তু হয়ে গেল। তো এই ধরনের বাটন কিন্তু আপনি তৈরি করতে পারেন যে কোনো একটা কালার দিয়ে, ডেঞ্জার কালার, সাকসেস কালার, প্রাইমারি কালার, তারপর হচ্ছে ইনফো কালার আপনি কিন্তু তৈরি করতেই পারেন। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে চেকস তৈরি করতে হয়, রেডিও তৈরি করতে হয় ফর্মের মধ্যে, এবং সেগুলোকে ধরে কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ফর্মের রেঞ্জ সম্পর্কে।